ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডিগুলোর একটি হল আলেকজান্দ্রিয়ার লাইব্রেরির ধ্বংস। বলা হয় ৭ লক্ষেরও বেশি বই পুড়ে ছাই হয়ে গিয়েছিল। কিন্তু এই কাজটি কারা করেছিল? মুসলিমরা। সত্যিটা জানলে আপনি অবাক হবেন। শতাব্দীর পর শতাব্দী ধরে একটি গল্প প্রচলিত, মুসলিম সেনাপতি আমর ইবনুল আস নাকি খলিফা উমরের নির্দেশে এই লাইব্রেরি পুড়িয়ে দেন। কিন্তু ঐতিহাসিক সত্যতা কি তাই বলে? আসলে এই গল্পটি তৈরি হয়েছিল ঘটনার প্রায় ৬০ বছর পর, রাজনৈতিক উদ্দেশ্যে। ঐতিহাসিকরা প্রমাণ পেয়েছেন ইসলামের আগমনের বহু আগেই এই লাইব্রেরি তার গৌরব হারিয়েছিল। জুলিয়াস সিজারের যুদ্ধ, খ্রিস্টানদের হাতে সেরাপিয়াম মন্দিরের ধ্বংস এবং বিভিন্ন রাজনৈতিক সংঘাতের কারণে এটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। মুসলিমরা যখন আলেকজান্দ্রিয়ায় পৌঁছায় তখন সেই কিংবদন্তি লাইব্রেরির অস্তিত্বই ছিল না। তাহলে সেই জ্ঞান বাঁচালো কারা? এখানেই ইসলামের আসল ভূমিকা। মুসলিম স্কলাররা সেই হারিয়ে যাওয়া গ্রিক, রোমান ও পার্সের জ্ঞানকে খুঁজে বের করে আরবিতে অনুবাদ করেন।